মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে। মূলত কল্যাণপুর খালের শাখা উমচ্চা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। যতদূর চোখ যায় নানা কৌশলে দখলের প্রমাণ মিলে ছোট্ট এই খালে। রাজুককে ফাঁকি দিয়া তারা একটা কলাম দুইটা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার উপর। চোখের সামনে এমন অবস্থা দেখেও দখলদারদের নাম নিতেও যেন ভয়। জমি মালিকগুলো অলিমিয়া কাউন্সিলরের বাবা কইবে কেটে আমরা তো কমু না। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নেই। চলেন যাই, আমরা ওখানে যেতে পারি, যাই দেখান আমারে। আমি গেছি, চলেন আমিও যাই। আমার কাউন্সিলর যদি হয়, যদি প্রমাণ যদি অবশ্যই সে কাউন্সিলরের দায়িত্ব তাকে নিতে হবে। মেঘ দেখলেই যেন ভয় এসে চেপে বসে মিরপুরে। বিশেষ করে শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, পাইকপাড়া এসব এলাকায় একটু বৃষ্টি মানেই আতঙ্ক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মূলত কল্যাণপুর খালের শাখা উমচ্চা দখল দূষণের মাসুল দিচ্ছেন তারা। 60 ফিট সড়কের ভাঙা ব্রিজ দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে একটি 10 তলা ভবন। পাখির চোখে তাকালে তা একেবারে খালের ওপর। আশপাশের আরও কয়েকটি ভবন নিয়ে সন্দেহ হওয়ায় ভবনের কাছে সময় সংবাদ। হাত পেপে ধরলে হয়তো বা 2 হাত জায়গাও হবে না, যেটি আসলে এখন দৃশ্যমান ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ভবনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা 7 ফিট জায়গা খালের পরে ছেড়ে দিয়ে তারপরে তাদের ভবনটি বানিয়েছেন। কিন্তু এই পাশে যদি এসে দাঁড়াই তাহলে বোঝা যাবে যে সবশেষ যে জরিপের পিলার, সেই পিলারটি এখানে এবং পাশাপাশি দুটি বাড়ি একটি পিলারের মধ্যে একদম তৈরি হয়েছে এবং আরেকটি পিলারের মধ্যে একদম এদিকে তাকালে প্রথম যে বাড়িটা দেখছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি এই খালের মধ্যেই করা হয়েছে। যদিও সিটি কর্পোরেশনের এই পিলার নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। নিঃসন্দেহে এটা ভায়োলেশন, আমার কাছে দেখেই স্পষ্ট দেখেই মনে হচ্ছে যে এটা ভায়োলেশন। আগে ছিল ওয়াসার, হ্যাঁ, আর এটা দিচ্ছে মূলত আপনার সিটি কর্পোরেশনই। তারপরে এখানে যে পরে এনওসি নিয়ে আসছি যে ওয়াসার দিছে তাকে বাড়ি করার অনুমতি খাল পাড়ে, কিন্তু খালে তো বলতে দিতে দেয় নাই। কিন্তু রাজুককে ফাঁকি দিয়া তারা একটা কলাম দুইটা কলাম বাড়াই নিয়ে এসে বলছে খালের জায়গার উপর। একটু সামনে গেলেই এক নির্মাণাধীন ভবনের এক পাশ যেন গলা চিপে ধরেছে এই খালের। তাদের দাবি 3 দশক আগের সীমানা আর রাজুকের অনুমোদিত নকশাই হচ্ছে বাড়ি। এখানে আমাদের সেই ধরনের লোকজন আছে যারা আমাদের সেই ধরনের কোনো কারো প্রশ্ন ওঠে না। যতদূর চোখ যায় নানা কৌশলে দখলের প্রমাণ মিলে ছোট্ট এই খালে। কেউ আবার ভবনের ঝুঁকি দেখিয়ে আদালত থেকে নিয়ে রেখেছেন খাল খনন থেকে বিরত থাকার সমন। এই প্রান্তে এসে খালটা যেন ঠিক ড্রেনে রূপান্তরিত হয়েছে। ইচ্ছে করলে যখন পানি কম থাকে তখন লাফ দিয়ে এপার থেকে ওপার পার হওয়া যায়। এর মূল কারণ এই দুপাশে দুটি রিকশার গ্যারেজ। এক প্রভাবশালী ব্যক্তির সেই গ্যারেজটি হওয়ার কারণে তিনি সেখানে রিকশা প্রবেশের জন্য খাল ভরাট করে তৈরি করেছেন দুপাশে 2 লেনের দুটি সড়ক। চোখের সামনে এমন অবস্থা দেখেও দখলদারদের নাম নিতেও যেন ভয়। জানা গেল স্থানীয় কাউন্সিলরের পারিবারিক জমি এই এলাকা। তখন আর বুঝতে বাকি থাকে না কিছু। জমি মালিকগুলো অলিমিয়া কে কাউন্সিলরের বাবা ভরাট করছে, এটা কেউ কিছু কয় না? না, এটা কেউ কিছু বলে না। কইবে কেটে আমরা তো কমু না। তবে দখলের দায় নিতে নারাজ এই জনপ্রতিনিধি। পিলার আছে 30 ফিট, এটার ভিতরে কিন্তু আমার কোনো স্থাপনা নেই, আমার কোনো বাড়িও নাই, আমার কোনো ইয়ে নেই, সবই আছে 30 ফিটের বাহিরে। কল্যাণপুর খালের এই অংশের দখল দূষণ নিয়ে যত কথা, যত অভিযোগ সব যেন চাপা পড়ে যায় এই আনন্দবাজার কালভার্টের নিচে। কারণ এরপর থেকে এই খাল আর খাল নেই। খোদ সরকারি উদ্যোগেই কিন্তু এই খালটি সংকোচন করে সেখানে কিন্তু সুয়ারেজ ড্রেনেজ তৈরি করা হয়েছে এবং যার ফলে এই খালের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়েছে। তাই এই জলাবদ্ধতার সমস্যার সমাধান নিয়ে কার কাছে যাওয়া উচিত বা কার কাছে গেলে সমাধান মিলবে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আর মেলানোই যাচ্ছে না। যতটুকু আছে সেটি রক্ষা হবে কিভাবে? নগর কর্তৃপক্ষ বলছেন সিএস খতিয়ান ধরেই চলছে সীমানা নির্ধারণ, উদ্ধার হবে সেভাবেই। এদিকে 90 দশকের সিটি জরিপ নিয়ে যারা জমি কিনেছেন সেক্ষেত্রে তাদের পড়তে হবে মহাবিপদে। তবে রাজুক বলছে যে জরিপেই হোক খাল ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেয়নি রাজুক। সবসময় রাজুক জন্য নকশা অনুমোদন দেয়,
খাল থেকে 5 ফিট দূরত্বে সেফটি ডিস্টেন্স মেনটেন করে নকশা অনুমোদন দিয়ে থাকে, এর বাইরে কোনোটাই নকশা অনুমোদন হয়নি। সিএস দাগ দেখেই আমাকে খালের সীমানা করতে হবে। আজকে আমি যদি মহানগর জরিপ দিয়ে করি তাহলে ঢাকা শহরে কিন্তু বাঁচানো সম্ভব না জলবদ্ধতা থেকে। সময় যতই যাচ্ছে ততই যেন দখলদার গ্রাস করে নিচ্ছে এসব জলাধার। তাই একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে তার দ্রুত বাস্তবায়ন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আমাকে তো পাপের শাস্তিটা সেই পরিমাণ দিতে হবে যেন প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানে খাল দখল করলে এত বড় পেনাল্টি দিতে হবে, কেউ যেন খাল দখল কথা ভুলেও না ভাবে। নগরবিদরা বলছেন সিএস জরিপের পর সিটি জরিপ নিয়ে যে বিতর্ক হয়েছে তার দায় এড়াতে পারবে না রাষ্ট্র। এছাড়া উন্নয়নের নামে একের পর এক কালভার্ট আর খাল বদলে স্ট্রম ড্রেনেজের রূপ দেওয়ার দায় এড়াতে পারে না সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।